বিগ ব্যাশ লিগ বিবিএল তাদের অফিসিয়াল সাইটে একটা পোস্ট করলো। টাইমটা নিয়ে কেন বলছি সেই আলোচনায় আসছে। সেখানে বলা হচ্ছে কুরুইসি বাংলাদেশ স্পিড স্টার নাহিদ রানা ইন বিবিএল 16, 16তম বিবিএল আসরে, বিপিএল না বিবিএল আসরে নাহিদ রানাকে তারা দেখতে চায়, দেখতে পাবে কিনা। অফিসিয়ালি যখন বিগ ব্যাশ থেকে এরকম একটা পোস্ট আসে, ঠিক এই পোস্টটা যখন আসে যার একদিন আগে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়েছে, অস্ট্রেলিয়াকে প্রেসার ক্রিয়েট করেছে, ডমিনেট করেছে, কনভিন্সিং উইন এনশোর করেছে, এবং সেখানটায় নাহিদ রানা অসাধারণ ক্রিকেটীয় দক্ষতা, স্পিড, সুইং, মুভমেন্ট সবকিছু দিয়ে অস্ট্রেলীয় স্বপ্ন এবং ব্যাটিং অর্ডার দুটাই একই সাথে ভেঙে দিয়েছে। তখন বিবিএল থেকে এই পোস্টটা আসা আমার কাছে মনে হয় এক্সপেক্টেড ছিল, কিন্তু যতটুকু এক্সপেক্টেড ছিল তার চাইতে নাহিদ রানাকে নিয়ে অস্ট্রেলিয়া এই মুহূর্তে যে মাতামাতি হচ্ছে, যেভাবে হচ্ছে, যেভাবে অ্যালেক্স কেরি এসে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে একজন পার্টিকুলার ক্রিকেটারকে নিয়ে আলাদা করে আলোচনা করছেন, এটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আমার কাছে মনে হয় যে সবচেয়ে মধুরতম জায়গাগুলো, মধুরতম ঘটনা প্রবাহগুলোর একটা। কারণ বাংলাদেশি ব্যাটিং ডিপার্টমেন্ট, সাকিব আল হাসান, এদের নিয়ে অনেক আলোচনা হয়, মুস্তাফিজকে নিয়ে অনেক আলোচনা হয়, বাট একজন ক্রিকেটার যিনি কনসিস্টেন্টলি 145 প্লাস স্পিডে বল করেন, 150 ছুঁয়ে যান, বডিলি যেভাবে স্লেজ করে প্রতিপক্ষকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন যে তিনিও আসলে বাংলাদেশের মানুষ হলেও অস্ট্রেলিয়ানদের থেকে কম না, সেই নাহিদ রানা বিগ ব্যাশে খেলার জাস্ট আগ প্রান্তে। ঋষাদকে নিয়ে আমরা দেখেছি যে ঋষাদ কিভাবে খেলেছেন, ডেলিভার করেছেন, বিগ ব্যাশে গিয়ে তিনি যেভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন, দ্যাট ওয়াজ আনবিলিভেবল। বিপিএল কে না ওয়েলকাম করে বিবিএল এ চলে গিয়েছিলেন ঋষাদ হোসেন। নাহিদ রানা এই বছরটা যদি শুধুমাত্র দেখেন যে এই বছরে এখন পর্যন্ত হাইয়েস্ট উইকেট টেকার যে কজন রয়েছেন, নাহিদ রানা হচ্ছেন টপ। 20 উইকেট নিয়েছেন নাহিদ, এই 20টা উইকেট নিয়েছেন 7 ম্যাচে। নাহিদ রানার উপরে গত 6 মাসে 2026 সালে তার থেকে বেশি উইকেট শিকারী বোলার পেসার আর কেউ নেই। নাহিদ রানা গতকাল যেভাবে 4 উইকেট নিয়েছেন, ফাইফার না পাবার আক্ষেপ হতে পারে, আগের দুই সিরিজেও নিউজিল্যান্ড এন্ড পাকিস্তানের বিপক্ষে তিনি ফাইফার মেরেছেন। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে, প্রথম পেসার হিসেবে টানা 2টা সিরিজে ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন। গতকালকে কতটা আগ্রাসী ছিলেন সেটা যদি একটু বলার চেষ্টা করি, আমার কাছে মনে হয় যে সেটাও অবিশ্বাস্য। তিনি 29তম ওভার যখন করতে এলেন, দলীয় 29তম ওভারটা বাংলাদেশের ফিল্ডিং ইনিংসে, প্রথম বলটা করলেন 148, সেকেন্ড বলটা করলেন 148, 150 থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্বে, এরপরে 147.9, অলমোস্ট 148 এগেইন। দিস টাইম হি গট হিজ উইকেট, ফার্স্ট উইকেট। এবং ওই উইকেট পাওয়ার পর ওই তেরে ফুরে যাওয়া, গ্যাঞ্জাম লাগা, মেহেদী হাসান মিরাজ আউট হওয়া ব্যাটারকে শেষ পর্যন্ত বুঝিয়ে পাঠিয়ে দিলেন যে যাও ভাই, আউট হয়েছে, এখানে প্যাচ লাগায় লাভ নাই। 29তম ওভারের চতুর্থ বল 151, 147.9 আউট করার পরের বলটা করেছেন 151 কিলোমিটার গতিতে নাহিদ রানা, এবং তার আগে প্রত্যেকটা বল করেছেন 148-এ, তারপরে দুটা 145, 145। 31তম ওভারে যদি যান, 30তম ওভারটা অন্য একজন বোলার করেছেন, 31তম ওভারে যদি যান, নাহিদ রানা প্রথম 2 বল করলেন 149 আর 148 কিলোমিটার গতিতে। ভাবা যায় মানে বাংলাদেশের একজন পেসার, ইট ওয়াজ আ ড্রিম। হুট করে আপনি একটা বল 145 করেছেন, ওইটা নিয়ে আমরা কত আলোচনা করি, আর উনি রেগুলার করছেন। 31তম ওভারের প্রথম 2টা বল 149, 148, তারপরেরটা 146, তারপরে আবার একটা 47, এবং ওই 147-এ আবারও নাহিদ রানা উইকেট নিলেন। পরের বলটা 150, তার আগের ওভারে 151 মেরেছিলেন, পরের ওভারে 150 মারলেন, শেষটা করলেন 147 দিয়ে। এই যে নাহিদ রানার কনসিস্টেন্সি, গতি দিয়ে কাবু করার কনসিস্টেন্সি, প্রতিপক্ষকে যেভাবে প্রেসার ক্রিয়েট করেছেন, এক একটা বল 150-এর আশপাশ স্পিডে আসছে এবং কন্টিনিউয়াসলি তিনি এভাবে হার্ম ক্রিয়েট করছেন। বলা হচ্ছে যে নাহিদ রানার বল শুধুমাত্র ডিস্টার্বিং ছিল না, তার যে অ্যাটিটিউড, বডিলি যেভাবে তিনি যাচ্ছিলেন, যেভাবে স্লেজ করছিলেন, তিনি নাকি খুবই ইরিটেটিং ছিলেন ডিউরিং হিজ বোলিং। এই যে ইরিটেটিং ছিলেন, আমার কাছে মনে হয়
দ্যাট ইজ অলসো গ্রেট স্কিল অফ আ প্রিমিয়াম সুপার ফাস্ট বোলার, যে আপনি প্রতিপক্ষকে ডিস্টারবেন্স এর মধ্যে ফেলতে পারেন এবং এই ডিস্টারবেন্সে ডিস্টার্ব হয়ে 1 2 3 4 চারজন ব্যাটার অস্ট্রেলিয়া ইনিংসের they had given their wicket to রানা। খেয়াল করে দেখবেন যে অনেকেই বলছেন একদিনের কাঁপুনিতেই বিগ ব্যাশে দল পেয়ে গেল নাহিদ রানা, মাত্র একদিনের কাঁপুনিতেই এই অবস্থা। খেয়াল করে দেখবেন নাহিদ রানার এই বোলিং অ্যাগ্রেশন, কনসিস্টেন্টলি উইকেট নেয়া, প্রতিপক্ষের দিকে তেড়ে যাওয়া, বাংলাদেশের বোলিং ইনিংসের সবচেয়ে কনফিডেন্সের নামটা নাহিদ রানা হয়ে গেছে। সেই জায়গাটায় অনেকে ওয়াকার ইউনিসের সাথে তাকে কম্পেয়ার করছে যে শুরুতে কিছুটা এলোমেলো থাকবে, কিছু রানস দেবে, পরবর্তী সময় উইকেট নেবে এবং প্রতিপক্ষ আলটিমেটলি দে হ্যাভ টু কাউন্ট হিম। নাহিদ রানা তো সেই কাজটাই করেছেন। একদিনের পারফরমেন্সে বিগ ব্যাশে নাহিদ রানা দল পেয়েছেন কি পেলেন না, সেই ডিসকাশনটাও যদি আমি করি সেখানটাও কিন্তু একটা খুব চমৎকার ব্যাপার চলে আসে। খেয়াল করে দেখবেন যে নাহিদ রানা গত ম্যাচে 10 ওভার বল করেছেন, 41 রান দিয়েছেন, 4টা উইকেট পেয়েছেন, ভালো কথা, অস্ট্রেলিয়ার বিপক্ষে পেয়েছেন। তার আগের যে ম্যাচটা তিনি খেলেছিলেন সেটা নিউজিল্যান্ডের বিপক্ষে এবং সেখানটাও তিনি ফুল স্পেল বল করেছেন, 37 রান দিয়েছেন, 2 উইকেট নিয়েছেন। ঠিক তার আগের ম্যাচে ফাইফার মেরেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশ সিরিজে জিতবে কি জিতবে না এই সংখ্যা যখন ক্রিয়েট হয়েছিল, নাহিদ রানার ওই আগুনে স্পেল, আগুনে বোলিং পারফরমেন্স বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছিল। আগের সিরিজে যদি খেয়াল করেন পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশ কি করতে পারে, অনেক ডিসকাশন ছিল। ওই সিরিজে খেলা নিয়ে অনেক ধরনের নাটক আমরা দেখেছি। ওয়ানডে আগে খেলবে, পরে খেলবে টেস্ট, এরকম অনেক ন্যাকামির পরে বাংলাদেশ পাকিস্তান যখন মুখোমুখি হলো, নাহিদ রানা যেন রাওয়ালপিন্ডি 2 বছর আগের পারফরমেন্সকে পুনরাবৃত্তি করলেন, অনুবাদ করলেন মিরপুরের হোম অফ ক্রিকেটে। যে হোম অফ ক্রিকেটের উইকেটের ক্যারেক্টারটা এখন যদি আপনি খেয়াল করেন মোর স্পোর্টি, স্পিন বান্ধব না, আপনি ওই আগের আমলের স্লো এন্ড লো ট্র্যাকে খেলে বাংলাদেশ সফল হবে সেই ধরনের কোনো সংজ্ঞানে ভাবতে পারবেন না। 8 উইকেট ওই সিরিজে, পাকিস্তানের বিপক্ষে সিরিজের ম্যান অফ দ্য সিরিজ, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ম্যান অফ দ্য সিরিজ, এন্ড নাহিদ রানা রাইট নাও হি ইজ লোডিং হিজ অ্যানাদার ম্যান অফ দ্য সিরিজ অ্যাওয়ার্ড এগেইনস্ট অস্ট্রেলিয়া। আপনি ভাবতে পারেন যে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ খেলছে, প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছে, জয়ের পর দিন বিবিএল থেকে পোস্ট এসেছে, নাহিদ রানাকে তারা দেখতে চায়, অ্যালেক্স ক্যারি এটা নিয়ে কথা বলেছে এবং রেস্ট অফ 2 ম্যাচেস মানে পরের 2 ম্যাচের মধ্যে যদি রানা একটাতে অন্তত ফাইফার মেরে দেন অথবা 2 ম্যাচ মিলে যদি 5-6টা উইকেট নিয়ে নেন, হ্যাটট্রিক সিরিজে হ্যাটট্রিক ম্যান অফ দ্য সিরিজ হবে নাহিদ রানা। হোয়াট আ পারফরমেন্স! এরকম পারফরমেন্স ফ্রম আ এক্সপ্রেস বোলার বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আমার কাছে মনে হয় যে এটা একটা স্বপ্নের মতো। গতকাল আমার কন্টেন্টে একটা আলোচনা করেছিলাম যে নাহিদ রানার মতো একজন বোলার আমরা স্বপ্নে দেখতাম, যেরকম 150-এর কাছাকাছি বল করবে, ব্যাটাররা ভয় পাবে, দ্রুত গতির সেই বোলার বাংলাদেশের ক্রিকেটে কখনো আসবে এবং স্বপ্নেও সেই স্বপ্ন পূরণ হবে সেই চিন্তা আমরা করি নাই। বাট দ্যাট ড্রিম হ্যাজ কাম ট্রু। শুধু তাই না, নাহিদ রানাকে নিয়ে তার প্রতিপক্ষরা শুধু সমীহ করে না, তাকে ওয়েলকামও করে। রানা প্লিজ কাম এন্ড প্লে দ্য আপকামিং বিবিএল। এর থেকে সম্মানের, সন্তুষ্টির, তৃপ্তির জায়গা আর কি হতে পারে? সবাই ভালো থাকবেন।